আগামীকাল থেকে রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানে কাল থেকে উনি থাকছেন না, আর সেই জায়গায় আসছে স্বস্তিকা মুখার্জি। আজ রচনা ব্যানার্জি আজকে এমন একটা কথা বলেছে, প্রত্যেকটা দর্শকই অবাক হয়ে গেছে এই কথাটা শুনে। রচনা ব্যানার্জি বলেছেন তিনি যদি আগে জানতেন দলের মধ্যে এরকম ধারাটা যদি হয় তাহলে তিনি রাজনীতিতে আসতেন না, তিনি তার কাজ নিয়ে ভালো ছিলেন। তো আগে তোমরা ভিডিওটা শোনো, তারপর আমি বলছি। বাট আমি সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো, আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম, এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো করে জানে। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। এবার রচনা ব্যানার্জির মুখ থেকে কথাগুলো শুনে অনেকেই ভাবছেন রাজ্যে বিজেপি পার্টি আসছে, তো অনেকেই ভাবছে উনি তো টিএমসি করতেন, অনেকেই আবার এটাও ভাবছে যে উনি তো টিএমসি করতেন, তো ওনাকে বাদ দিয়ে স্বস্তিকা মুখার্জিকে ভরা হয়েছে কারণ উনি তো বিজেপি করেন, এটা অনেকেই ভাবছেন। কারণ এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আগে থেকে দিদি নাম্বার ওয়ান, কারণ দিদি নাম্বার ওয়ানটা সবারই প্রথম রচনা ব্যানার্জিকে দিয়ে শুরু হয়নি, কারণ প্রথম দিদি নাম্বার ওয়ান শুরু হয়েছিল জুন মালিয়াকে নিয়ে, তারপরে দেবশ্রী রায়, তারপরে আসে রচনা ব্যানার্জি। তখন যে পরিবর্তনগুলো হয়েছিল তখনও কি সরকারি কি পরিবর্তন করেছিল? কারণ একদমই না, কারণ একটা শোতে এক সঞ্চালক পরিবর্তন হয়, আর যাদের জনপ্রিয়তা বেশি থাকে তাকেই রাখা হয়। নিঃসন্দেহে রচনা ব্যানার্জি জনপ্রিয়তা আগে অনেক বেশি ছিল, তবে গত এক বছর কথাবার্তা ওখানে শুনেছি তো এমন রাজ্যে চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া, কারণ রাজ্যে এত উন্নয়ন, এত কলকারখানা হচ্ছে যে সেটা সাধারণ মানুষ কি দেখতে পাচ্ছে না। আর তারপরে অভয়ার কাণ্ড তো প্রত্যেকটা মানুষই দেখছে আর বুঝছে, অনেকে দেখেছি রাস্তায় প্রতিবাদ করতে, তো সেরকমই কিছু রচনাদির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি। তো এইসব ঘটনাগুলি প্রত্যেকটা মানুষ দেখেছে গত এক বছর ধরে, কিন্তু সাধারণ মানুষ এইগুলো একদমই আশা করেনি। আর একটা শো যখন তৈরি করা হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হয়, কারণ কেউই চাইবে না কারণ এত টাকা ব্যয় করার পর তার জনপ্রিয়তা কমে যায়। দিদি নাম্বার যাতে মানুষ পছন্দ করে ওই জন্যই যাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তাকেই দিদি নাম্বার ওখানে রাখা হয়। আর এই দিদি নাম্বারের মধ্যে মানে কিছু কিছু আপডেট মানে নতুন নতুন কিছু নিয়ে আসা হয়, আর সেই জন্যই দিদি নাম্বার ওয়ান মানে সিজন 10 ওইটা কাল থেকে শুরু হবে, আর সেখানে রচনা দিকে বের করে নতুন স্বস্তিকা মুখার্জিকে রাখা হচ্ছে ওই শোতে। এরও সাথে সাথে মানে আগে যারা 4 জন পার্টিসিপেট করতো এখন কিন্তু তারা 10 জন পার্টিসিপেট করতে পারবে, মানে খুব সুন্দর একটা অফার বের করেছে। এটাই ছিল একটা নতুন আপডেট। তো মানে কিছু মানুষ ভাবছে যে বিজেপি এসেছে বলে যে রচনাদিকে বের করে দিয়েছে, এটা তা নয়, তো স্বস্তিকা মুখার্জিকে রাখা হচ্ছে, তো এটা একদমই ভুল ধারণা। তো ভিডিওটা আগের সম্পূর্ণ রচনা দিদি সব বলে দিয়েছে ভিডিওটার মধ্যে, তো এইটুকুই আমার বলার ছিল। তো পারলে তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করে দাও সবাই যেন দেখতে পায়। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, তো জয় শ্রীরাম।